আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। 2 নম্বর মানহাজ তাহরিকুল আতিফা। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আতিফা দিয়ে সৃষ্টি করেছেন। আতিফা মানে আবেগ। প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? আবেগ আছে। আবেগবিহীন মানুষ হয় না। এই আবেগটার মধ্যে নড়াচড়া দিতে হবে। এটা হলো দাওয়াইল আল্লাহর মানহাজ। প্রত্যেকটা মানুষের আবেগের মধ্যে কি করতে হবে? নাড়া দিতে হবে। এটাই তাহরিক, মানে আতেফার মধ্যে তাহরিক করা, নড়াচড়া দেওয়া। এটা হবে দাওয়াতের মানহাজ। অর্থাৎ একজন মানুষকে দাওয়াত দিতে গেলে এমনভাবে তার সামনে দাওয়াতকে উপস্থাপন করতে হবে, এই লোকের আবেগের মধ্যে, চিন্তার মধ্যে, ফিকিরের মধ্যে নড়াচড়া সৃষ্টি হবে। সেইটা নিয়ে চিন্তা করতে শুরু করবে। প্রথমে হয়তো খারাপ বললেও এক সময় আস্তে আস্তে সে এটা বুঝতে পারবে। তার আবেগের মধ্যে যখন এটা নাড়াচাড়া দিবে, কোরআনে কারিমে দেখবেন অনেক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মানুষকে জান্নাতের দিকে এমনভাবে তুলে ধরছেন যে এটা শুনলে মনে হবে যে এখনই আমার জান্নাত যাওয়া লাগবে, এটা করা লাগবেই। আবার জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তুলে ধরছেন, এটার কথা শুনলে এবার জাহান্নাম থেকে বাঁচতেই হবে আমাকে। এটা হলো তাহরিকুল আতিফা। গতকাল আমরা উত্তরার খুতবায় আলোচনা করছিলাম হলো কিসের উপরে? কিবিরের উপর, অহংকারের উপর। তো পরবর্তীতে একজন বলতেছিলেন যে কোনোদিন আলোচনা শুনলে মনে হয় জান্নাতে একবারে চলেই যাচ্ছে, এত সহজ। আবার আরেকদিন আলোচনা শুনলে মনে হয় জান্নাতে মনে হয় যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া ছাড়া উপায় নেই। কালকে এসে আলোচনার পরেই বলতেছিলেন। তো এটার নাম হলো তাহরিকুল আতিফা। মানে মানুষকে খালি সবসময় আপনি জান্নাতের লোভ দেখাইবেন, এটাও দাওয়াতের পদ্ধতি না। আবার খালি জাহান্নামের ভয় দেখাবেন আর কাঁদবেন, এটাও দাওয়াইল আল্লাহর পদ্ধতি না। দুইটার সমন্বয় থাকতে হবে। যেমন দেখবেন কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক জাহান্নামের আলোচনা করছেন, সাথে সাথে কিন্তু জান্নাতের কথা আছে। দুইটাই কাছে একসাথে আছে। শুধু জাহান্নামের ভয় দেখান নাই, আবার শুধু জান্নাতের লোভও দেখান নাই। দুইটা খাউফ এবং রাজা, এই দুইটার মাধ্যমে আপনার আতেফাকে, আবেগকে নড়াচড়া দিতে হবে। এই জন্য শুধু পুরস্কার, শুধু লাভ, এটা করবেন এত লক্ষ ফজিলত, এটা করবেন এত কোটি ফজিলত, এটা করবেন এই পাইবেন, খালি এটা শোনানোর নামও দাওয়াইল আল্লাহ না, নবীওয়ালা দাওয়াত না। মানে এটাও শোনাবেন, পাশাপাশি তাকে এটা করলে জাহান্নামে যাওয়া লাগবে, সুদ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খাইলে জাহান্নামে যাওয়া লাগবে, এটাও শোনাইতে হবে। এইভাবে এখানে অনেকগুলো আয়াত আছে যে আল্লাহ পাক কিভাবে এই মানুষের আতেফাকে, আবেগকে নাড়াচাড়া দিয়েছেন। এটা দাওয়াতের একটা গুরুত্বপূর্ণ মানহাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, কোনো সময় এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবায়ে কেরাম বলতেছেন যে আমাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আমাদের চোখ দিয়ে জরজর করে পানি পড়তেছে। কাআন্নাহা মাওয়াজাতুম মুআদ্দিন, মনে হচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ খুতবা, শেষ ওয়াজ। তখন একজন সাহাবী উঠে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাআউসিনা, এটা আপনার জীবনের শেষ নসিহত মনে হচ্ছে, আমাদেরকে আরো কিছু নসিহত করেন। মানে তাদের আবেগ এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। আবার কোন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসতাদ্দা গাদাবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ প্রচন্ড আকার ধারণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহমাররাত আইনাহু, চোখ মোবারক দুইটা লাল হয়ে গেছে। কিন্তু প্রতিদিন খুতবা দিতে গেলে চোখ লাল করে খুতবা দেন না কিন্তু আল্লাহ রাসূল। এটার আবার মনে করা যাবে না যে কথা বলতে গেলেই বুলেটের মতো, যে আল্লাহ রাসূল রাগ অবস্থা চোখ লাল করে খুতবা দিচ্ছেন, প্রতিদিন এইভাবে দেন নাই। কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিচ্ছেন, আবার কখনো কান্নার মাধ্যমে এই আবেগ, এই আতেফা তৈরি করছেন, আবার কখনো জান্নাতের এমনভাবে জান্নাতের
আপনার পাওয়ার রাস্তা দেখাইছেন, মনে হচ্ছে এই তো জান্নাত চলে গেছে। এটার নাম হলো কি? তাহরিকুল আতিফা। এটা হলো দাওয়াইল আল্লাহর মানহাজ। এই জন্য দাইল আল্লাহর ভাষা হবে সুন্দর। মানে মানুষের আবেগে নাড়া দিতে হলে দাইল আল্লাহর ভাষা হইতে হবে কি? খারাপ জিনিসকেও সুন্দর করে বলতে হবে। একজন আমাদের বিভিন্ন ভিডিও নিয়ে সমালোচনা করতেন, তো আমরা কিন্তু তার বিরুদ্ধে কোনো খারাপ কথা বলিনি, কোনো খারাপ বা তার ব্যাপারে কিছু বলিনি। আমরা যখন সুন্দর করে বলছি যে আলহামদুলিল্লাহ আমরা একজন প্রুফ রিডার পেয়ে গেছি, আমাদের ভিডিওগুলো শুনে শুনে সংশোধন করার আমরা একজন লোক নিয়োগ দেওয়া দরকার ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ মিলিয়ে দিচ্ছে যে উনি শুনে শুনে কি করে আমাদের দোষ ত্রুটি বাহির করে। তো ভালো দোষ ত্রুটি বাহির করলে তো আমরা সংশোধন হওয়া সহজ, এটা আমরা খারাপ মনে করি না। যখন এটা বলছি এরপর বন্ধ হয়ে গেছে, এরপর থেকে আর কি করে না, আর আমাদের বিরুদ্ধে ভিডিও দেয় না। এরপর থেকে এখনো পর্যন্ত আর একটাও দেখিনি, আজকে কয়েক বছর চলে গেছে। প্রথম দিকে জোরে সোরে আমাদের বিরুদ্ধে কত ভিডিও বাইর করছে, অনেকগুলো ভিডিও বাইর করছে আমেরিকা থেকে। আমার নাম দিছে জালিমাম। পরবর্তীতে যখন আমি সুন্দর করে আমরা একটা ভিডিও দিছি, এরপর থেকে আর দেন। তাহলে আমি যদি উনি একটা কইছে, আমি ওনার বিরুদ্ধে আরো 10টা বলতাম, দেখতেন যে চলতে থাকতে। এটা কিন্তু দাইল আল্লাহর কাজ না। আরেকটা জিনিস সালাফেরা সবসময় বলতেন, দাইল আল্লাহ একটা জিনিসকে মানুষের সামনে উপস্থাপন করতে গেলে এটাকে এত সুন্দর করে উপস্থাপন করতে হবে যাতে মানুষ এটার প্রতি আগ্রহী হয়। সেই আমরা এর আগে অনেকবার বলছি মধুর কথা। একজন মানুষ মধু চিনে না, আসি বলতেছে শায়েখ মধু কি জিনিস, আমার একটু বুঝান তো মধু কি জিনিস। তা আমি সংজ্ঞা দিলাম যে মধু হলো মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে, এরা বিভিন্ন ফুল থেকে রস সংগ্রহ করে, করার পরে এই রসগুলো সুন্দর করে এক জায়গায় সংরক্ষণ করে, করার পরে এগুলা আমরা এখান থেকে সংগ্রহ করি। এগুলা খাইলে বৃদ্ধ মানুষ যুবক হয়ে যায়, এটা খাইলে শক্তি হয়, এটার মধ্যে অনেক শেফা। কয় সাহেব এটা পামু কই, আমার একটা নম্বর দেন তো, ঠিকানা দেন তো, আমার খাওয়া দরকার। সাথে সাথে খাওয়ার জন্য কিন্তু আগ্রহী হয়ে গেছে। আবার একই সংজ্ঞা বাস্তব সংজ্ঞা যদি দিই, শুনেন মধু হলো মৌমাছি নামক এক ধরনের প্রাণী আছে, এরা বিভিন্ন ফুল থেকে রস খায়, এরপরে পায়খানা করে। কি এরা রস এগুলো প্রথম পেটে যায়, তারপরে এদের পেট থেকে বাইরে না। কথা কিন্তু সত্য যে এরা প্রথমে খায়, তারপরে এগুলো পায়খানা করে, ওই পায়খানাগুলো সংগ্রহ করে আমরা নিয়ে আসি, এটার নাম মধু। সংজ্ঞা কিন্তু ভুল হয় নাই, সংজ্ঞা সঠিক। এখন যে খাইছে সেও বমি করি কবে যে কি খাইলাম। তাহলে এখন যিনি দাইল আল্লাহ হবেন তিনি ওই পায়খানা শব্দ ব্যবহার করা যাবে না, ওখানে সুন্দর করে পরিবেশে ব্যবহার করতে হবে। এই শব্দ চয়নের কারণে অনেক সময় দাওয়াত ফলপ্রসূ হয়, অনেক সময় দাওয়াত ব্যর্থ হয়ে যায়। একটা শব্দ প্রয়োগের কারণে আপনার পুরা দাওয়াত ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং ওই এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায়। এই জন্য দাইল আল্লাহকে বলা, যা বলবেন মেপে মেপে শব্দগুলো চয়ন করতে হবে। এটা দাইল আল্লাহর সফলতা ব্যর্থতা এর মধ্যে নির্ভর করে এবং এটা নবীওয়ালা মানহাজ। 3 নম্বর মাহাসিনুল আখলাক। দায়ী খালি সুন্দর সুন্দর বয়ান করবে, সুন্দর সুন্দর মানুষকে কথা বলবে, আল্লাহর দিকে দাওয়াত দেবে, কিন্তু তার আখলাক সুন্দর হবে না। এটা নবীওয়ালা মানহাজ না। নবীওয়ালা মানহাজ হলো দায়ী মানুষকে যেমন আল্লাহর দিকে দাওয়াত দেবে, পাশাপাশি তার নিজের আখলাককে সুন্দর করবে। এটাও একটা দাওয়াত। আপনি কাউকে কিছু বলবেন না, আপনার আখলাকটা হবে সুন্দর। তখন দেখবেন সমাজের সবাই কইব ছেলেটা খুবই ভালো ছেলে, যদিও আলে হাদিস হয়ে গেছে। ছেলেটা খুব ভালো কিন্তু আলে হাদিস হয়ে গেছে। খারাপ হয়েছে কোনটা? আলে হাদিস হয়ে গেছে। ছেলেটা রাবলিয়া দান করে, বুকে হাত বাঁধে, এইগুলা খারাপ হয় না, ছেলেটা কিন্তু ভালো। দেখবেন যে ওই যে ভালোটা, আপনার চরিত্র ভালো, আখলাক ভালো,
এটার প্রভাব ওই সময়ে না পড়লেও 5 বছর পরে, 10 বছর পরে, 20 বছর পরে এটা তাসির, এটার প্রভাব পড়তে থাকবে সমাজে। মানে আপনার আখলাকটা একটা দাওয়াত। আবার আপনি অনেক সুন্দর সুন্দর দাওয়াত দিলেন, কিন্তু আপনি টাকা নিয়ে মানুষের থেকে আর টাকা দেন না, আপনার লেনদেনের অবস্থা খুব খারাপ, মানুষের সাথে ধোঁকাবাজি করেন, মিথ্যা কথা বলেন, প্রতারণা করেন, তাহলে আপনি যত সুন্দর দাওয়াত দেন কাজ হবে না। এটা নবীওয়ালা দাওয়াতের পরিপন্থী। নবীওয়ালা দাওয়াত মাহাসানুল আখলাক। এই জন্য আল্লাহ পাক যেই যুগে যেই নবীকে পাঠাইছেন, সেই যুগে ওই নবীকে সর্বোত্তম চরিত্রের অধিকারী করে আল্লাহ পাঠাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী করে পাঠানো হয়েছে। এই মহান চরিত্রটাই একটা দাওয়াত। এই চরিত্রটাই কি একটা দাওয়াত। আপনি মানুষের সাথে কথাবার্তা, লেনদেন, সবকিছুর মধ্যে পরিচ্ছন্ন হতে হবে। এটা দেখবেন যে সমাজে আপনার দাওয়াতে তাসির পড়বে। মানুষ বলবে যে এই লোকটা খারাপ না, এই লোকটা ভালো। আমার এলাকায় তো আলহামদুলিল্লাহ আগে অনেক ভাইরা মহব্বত করতেন, এখনো করেন, কিন্তু কিছু মানুষ একটু বিভিন্ন আলোচনা করে যে ডক্টর ইমাম হোসেন আহলে হাদিস হয়ে গেছে। এটা হলো খারাপ দিক। ডক্টর ইমাম হোসেন কি হয়ে গেছে? আহলে হাদিস হয়ে গেছে। আর সব ভালো দিক। তো একজন ভাই একদিন দেখলাম যে ফেসবুকে লিখছে, আমার এলাকা লিখছে যে ডক্টর ইমাম হোসেনকে আমরা একবারে শিশু অবস্থা থেকে দেখছি। তো তিনি আমাদেরকে এই পর্যন্ত কখনো কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলেন নাই। তো তিনি বর্তমানে তিনি আলে হাদিস হয়ে গেছেন, অমুক হয়ে গেছেন, তমুক হয়ে গেছেন, যাই হয়ে গেছেন, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস দুনিয়ার সবার কাছে প্রতারিত হইলেও আমরা তার কাছে প্রতারিত হব না। মানে সে আমাদেরকে কোরআন হাদিসের নির্দেশনা দিতে গেলে কোনো ভুল ডিরেকশন আমাদেরকে দিবে না, এই আত্মবিশ্বাস শতভাগ আমাদের আছে। একজন ভাই একদিন ফেসবুকে লিখছে, আমার এলাকার একজন ছেলে লিখছে এই কথাটা, যে তিনি এই পর্যন্ত কোনোদিন আমাদেরকে ভুল কোনো নির্দেশনা ধর্মের ব্যাপারে দেন নাই, এবং এখনো দেন না, ভবিষ্যতেও দিবেন এটা আমাদের বিশ্বাস হয় না। উনি সঠিক নির্দেশনাই দিবেন। তাহলে আপনার ওই আখলাকটা, যে বিশ্বস্ততাটা, এটাও কিন্তু দাওয়া ইলাল্লাহ। এটা নবীওয়ালা দাওয়াতের মানহাজ। 4 নম্বর আল মানহাজুল ফিকরি ওয়াল আকলি। ফিকির এবং আকল দুইয়ের মধ্যে সমন্বয় থাকতে হবে। মানে নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য হলো যে যেমন ফিকির তেমন আকল, দুইটার মধ্যে সমন্বয় থাকতে হবে। মানে ফিকির হলো চিন্তার সাথে আকলের, বাস্তবতার মিল থাকতে হবে। আপনি দাওয়াত দিলেন, মানুষের সামনে এমন একটা জিনিস উপস্থাপন করলেন যে জিনিসটা বাস্তবতার সাথে মিল নেই। যেমন ধরেন হরিণীর ঘটনা। ওই যে হরিণ একটা বান্দা ছিল গাছের এই তলায়, আল্লাহ রসুল আসছেন, তারপরে জামিন হয়েছেন, হরিণ চড়ে গেছে। এখন কথা হইল আপনার মদিনাতে হরিণ দেখছেন? মদিনায় হরিণ দেখছেন নি কোথাও? জি। আচ্ছা, তো এই মদিনাতে, এই মসজিদে নববীর আশেপাশে বা মদিনা ও পাহাড় আছে, এসব এলাকায় হরিণ থাকে কি? হরিণ আছে। মরুভূমিতে হরিণ থাকবে কেমন? হরিণ তো থাকে কোথায়? জঙ্গলে। তো ওখানে জঙ্গল আছে না? তাহলে হরিণ কারা বান্ধে রেখেছে, কারা কি করলো? অর্থাৎ এরকম অনেক ঘটনা আছে, আপনাকে একটু চিন্তা করলে দেখবেন এগুলো বাস্তবতার বিপরীত। ওই যে বুড়ির বাড়িতে কাঁটা দিয়েছে, বুড়ির বাড়িও আছে, কাঁটাও আছে, সবও আছে এখন। কিন্তু আপনি একটু চিন্তা করলে যে আল্লাহ রসুল তায়েফে কি থাকছেন, তো ওখানে বুড়ি কাঁটা দিতে রাসূলের পাইছে কি? আল্লাহ রসুল থাকছেন মক্কায়, থাকছেন মদিনায়, তা কাঁটা যদি মক্কায় দিত, মদিনা দিত, তো সেটা বিশ্বাসের কথা। এখন তায়েফে কাঁটা দিছে, তায়েফে রাসূল তো একবার দাওয়াত দিতে গেছেন, নির্যাতিত হয়ে চলে এসছেন। পরবর্তীতে জেহাদে গেছেন, তায়েফের জেহাদে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তায়েফে থাকলেন, কখন বুড়ি কাঁটা দিল? তাহলে বোঝা গেল বাস্তবতার সাথে মিল নেই। এরকম অসংখ্য ঘটনা আছে। আপনার এই দেখবেন যে আমাদের দেশের বুজুর্গদের অনেক কারামতগুলো বাস্তবতা বিবর্জিত। দেখবেন একটু চিন্তা করলে
মিলবে না। একজন পীর সাহেব, তার কারামত হলো সৌদি আরবে একজনের ভিসা, পাসপোর্ট ভিসা সব হারাই ফেলছে। এখন পীর সাহেব হুজুর বলছে যে তুমি চোখ বন্ধ করো, কতক্ষণ পরে দেখে বরিশাল চলে এসছে, পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগে না। এখন ওই পীর সাহেবের কি বিশাল ক্ষমতা, কি কারামত। এখন পীর সাহেব সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেছে বর্তমানে। কি তাহলে যদি ওই ক্ষমতা, মানে যাদের একটু বিবেক আছে, আকল আছে, তারা যদি চিন্তা করে এই ক্ষমতাওয়ালা মানুষ সিঙ্গাপুর যাবে কেন? হ্যাঁ, প্লেনে গেল, চোখ বন্ধ করিও গেল না। এইগুলোই হলো ফিকরি ওয়াল আকলি, মানে দায়ীল আল্লাহ মানুষের আকলকে খুলে দিতে হবে, ফিকিরকে খুলে দিতে হবে। কিন্তু দায়ীল আল্লাহর বৈশিষ্ট্য এমন না আকল আর ফিকিরকে তালা মারি রাখতে হবে। আমাদের দেশে দাওয়াতের পদ্ধতি হলো যে দাওয়াত দিয়ে লোকগুলাকে বলদ বানায় রাখতে হবে, মানে তার চিন্তা, আকল এবং ফিকিরের মধ্যে তালা লাগাই দেওয়া। আকল ফিকির খুলে দিবে না, কারণ খুলে দিলে তার দোষ ত্রুটিগুলো সে বুঝতে পারবে, ধরে ফেলতে পারবে। এই জন্য তারা জনগণকে কোরআন হাদিস পড়ুক এটা চায় না। আপনি যদি কোরআন হাদিস পড়েন দেখবেন এটাকে নিরুৎসাহিত করেন। আই মিয়া, আপনি বাংলা বুখারী পড়েন, নিজে নিজে মুফতি হইতেছেন, এটাকে নিরুৎসাহিত করে। কেন নিরুৎসাহিত করে? আপনি ওটা জানলে তার গোমরাহি ধরে ফেলবেন, বুঝে ফেলবেন। আপনি যাতে না বুঝেন এই জন্য বলে যে খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল, বুজুর্গের ভুলও ধরা যাবে না। যদি কোন যে হুজুর এটা ভুল হয়েছে, আপনি আরেক ভুল করছেন। তাহলে নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য হলো কি করবে? আপনার আকলকে, ফিকিরকে খুলে দিতে হবে। তাহলে আপনি নিজেই দেখবেন তাওহীদের সন্ধান পাইবেন, সব কিছুর সন্ধান পাইবেন, সব বুঝতে পারবেন। আচ্ছা, সর্বশেষ আবার আসে আরেকটার মধ্যে, উসলুব দাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের উসলুব। এতক্ষণ যেটা গেল এটা হলো মানহাজ, মানে এটা একটা কর্ম পরিকল্পনা, আমরা দাওয়াতের পরিকল্পনা যে আপনি এই কাজগুলো করবেন। এবার আসেন এটা বাস্তবায়ন করবেন কি দিয়ে। কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে। এক নম্বর, এটা বাস্তবায়ন করতে হলে লাগবে হিকমা। কি লাগবে? আর দাওয়া বিল হিকমা। এই জন্য আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমাটা কি জিনিস? অনেকে হিকমতের কারণে দাওয়াত দিতে পারে না। অনেক বাঙালি আছে বাংলাদেশি, হিকমতের কারণে দাওয়াত দিতে পারে না। মানে এত হিকমত, যেই হিকমতের কারণে হক কথা বলতে পারে না। ধরেন মসজিদে রাফল ইয়াদান করে না, কিরে ভাই করেন না কেন? হিকমত অবলম্বন করতেছে, হিকমতের কারণে রাফল ইয়াদান করে। কিরে ভাই এখানে আপনি আমিন আস্তে আস্তে, হিকমতের কারণে করছি। তারপরে এটা কেন করছেন? এটাও হিকমত। সব হিকমত, হিকমত করতে করতে আর ইসলামের আর সুন্নতের কিচ্ছু নাই। এটার নাম হিকমত না। হিকমত কোনটা? হিয়াল ইসাবাতু ফিল কাউলি ওয়াল আমল। কথা এবং কাজের মধ্যে বিশুদ্ধতা নিয়ে আসা, এটার নাম হিকমা। কথা কাজে কি, মানে আমার কথাও হবে বিশুদ্ধ কথা, সঠিক কথা, কাজও হবে, আমলও হবে বিশুদ্ধতা। কেউ মানুক আর না মানুক, এটার নাম হিকমা। এটার নাম, অর্থাৎ আমল করাটার নাম হিকমা, আমল ছেড়ে দেওয়ার নাম হিকমা না। যে আমি হিকমতের কারণে ছেড়ে দিছি। আপনি টাকনুর নিচে কাপড় পরছেন কেন? হিকমতের কারণে। কি হিকমত? সবাই টাকনুর নিচে পড়ে, আমি যদি টাকনুর উপরে পড়ি তাই সবাই আমার আলাদা ভাগবো, আমার দাওয়াত শুনবে না। আপনার দাওয়াত শোনার দরকারটা কি? না শুনুক, আপনি টাকনুর উপরে পড়েন, এটার নাম হিকমা। কিন্তু সবার সাথে মিশার জন্য একজনের দাড়ি রাখে না, কিরে ভাই? হিকমতের কারণে। হিকমত কি? কয় এই যে স্কুল কলেজের স্টুডেন্ট কেউ দাড়ি রাখে না, আমি যদি দাড়ি রাখি আমার দাওয়াত শুনবে না। এজন্য হিকমতের কারণে দাড়ি কেটে ফেলছে, হিকমতের কারণে সিগারেট খায়। কিরে ভাই সিগারেট খান কেন? হিকমতের কারণে। কি হিকমত? পোলা পাইন সবাই বিড়ি সিগারেট খায়, আমি ওই পরিবেশে যাই, আল্লাহর দিনের দাওয়াত দিব ওই জন্য। হিকমত দেখেন, এরকম আরো কত হিকমত আমার জীবনে দেখছি, খালি হিকমত আর হিকমত, হিকমত আর হিকমত। এগুলো সব বাতিল হিকমত। হিকমা হলো হিয়াল ইসাবাতু ফিল কাউলি ওয়াল আমল।
আপনার কথার মধ্যে, আমলের মধ্যে বিশুদ্ধতা। বেশি হিকমত করবেন, আপনি জীবনেও সুন্নতের উপরে ফিরে আসতে পারবেন না। কিছু কিছু মসজিদে প্রথমে বলে কি কয়, এই যে পদ্ধতিতে আমাদের দেশে খুতবা হয়, এই পদ্ধতিতে খুতবা চালু করে, কয়দিন পরে সুন্নতের দিকে ফিরে যাবো, এখন একবারে এইভাবে শুরু করি। কিসের কারণে? হিকমতের কারণে। তো দেখা যাবে এইভাবে শুরু করছেন, আর জীবনে আপনি সুন্নতে ফিরে আসতে পারবেন না। এজন্য মসজিদে যখন নতুনভাবে আপনি সুন্নত প্রতিষ্ঠা করতে চান, তো শুরুতেই আপনি সুন্নাহ অনুযায়ী শুরু করে দিবেন, এটাই হিকমত। আমরা আজকে নদ্দা সরকার বাড়ি মসজিদে কত বছর খুতবা দিই? 18 বছর। 18 বছর খুতবা দিয়েও এখনো সুন্নতি খুতবায় ফিরতে পারেনি। হিকমত, খালি হিকমত। হিকমতে আর শেষ হয় না। 18 বছরও হিকমত শেষ হয় নাই, কোন আমলে শেষ হইব? আর এই হিকমতের উপরে থাকতে হবে। মসজিদে সবাই কিন্তু সুন্নতি খুতবা চায়, সবাই চায়, কিন্তু হয় না। কারণ কি? নিশ্চয় কোনো কারণ আছে। এই জন্য যদি প্রথম থেকেই শুরুতেই যদি এটা ওইভাবে হয়, তখন আর এটা পরবর্তীতে বাধাগ্রস্ত হয় না। কিন্তু প্রথম আপনি এক পদ্ধতিতে করছেন, আরেকটা পদ্ধতিতে যখন যাবেন, তখন দেখবেন যে মানুষ বলবে যে তাহলে কি এতদিন ভুল করছে। আপনি ওই পদ্ধতিতে যখনই চাইতে বলবেন তাহলে কি এতদিন কি ভুল করছেন, এতদিন ইমাম সাহেব নামাজ পড়াইছে যে কি ভুল হয়েছে, ভুল করছে। আর সব মসজিদে করে, ওই মসজিদে হলে অসুবিধা কি? তো সুতরাং এই হিকমা এটার নাম না। হিকমা হলো কি? আল ইসাবা ফিল কাউলে ওয়াল আমল। তবে হিকমার কয়েকটা সূরত আছে। হিকমার 3টা সূরত কোরআনে কারিমে আল্লাহ পাক হিকমতের 3টা সূরত বর্ণনা করছেন। একটা হলো হিকমা ফিস সুলুক, একটা হিকমা ফিল মাওয়াকিফ, একটা হিকমা ফিল আকওয়াল। একটা হলো সুলুক, মানে আপনার চরিত্রের মধ্যে আপনার হিকমা, চরিত্রের মধ্যে, চাল চলনের মধ্যে হিকমা। চাল চলনের হিকমা কি? চাল চলনের হিকমাটা হলো আমার আপনার পুরা চরিত্রটা, আখলাকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে সাজানো, এটার নাম হিকমা। মানে আমি কাউকে কিছু বললাম না, বা কেউ মানুক আর না মানুক, আমি আমার নিজেকে পুরা সুন্নতের আলোকে সাজাই ফেললাম। কেউ আমাকে বাধা দিবে? পৃথিবীর কেউ? আমার নিজের বডিটা যদি সুন্নত দিয়ে সাজায়, তো বাধা দিবে? আচ্ছা, আমার পরিবার আমি সুন্নত দিয়ে ইসলামী রাষ্ট্র বানাই ফেললাম, কেউ অসুবিধা আছে? আমার পরিবারের আমি রাষ্ট্রপতি বা আমি প্রধানমন্ত্রী, আরও বাকিরা সদস্য, একটা ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহর রাষ্ট্র হয়ে গেছে। এই জন্য শাইখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে ওই মানুষগুলাকে দেখলে আমার আফসোস হয়, যে মানুষগুলা একটা ইসলামের রাষ্ট্র বানাইতে চায়, কিন্তু তার নিজেকে ইসলাম দিয়ে সাজাইতে পারে না, তার পরিবারটা ইসলাম দিয়ে সাজাইতে পারে না, তার সমাজের মসজিদটা সুন্নত দিয়ে সাজাইতে পারে না। তো সে কেমন করে এত বড় একটা রাষ্ট্রকে ইসলামে বানাবে? কি যেগুলো সে তার ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে, সেগুলোই পারে না। তো যেটা তার সাধ্যের অনেক দূরে, অনেক বাহিরে, সে মৃত্যু পর্যন্ত পারে কি পারে না তার নিশ্চয়তা নেই। যেটা পারে সেটাই ইসলাম দিয়ে সাজাইতে পারতেছে না। আপনার ধরেন দিন কায়েম করতে চান, তা আপনার মসজিদটাকে দিন দিয়ে, সুন্নত দিয়ে কায়েম করে ফেলাম। তো মসজিদে তো সুন্নত নাই, একজন এখানে দাঁড়ায়, একজন এখানে দাঁড়ায়, একজন 1 বিঘা সামনে দাঁড়ায়, একজন 1 বিঘা পিছনে দাঁড়ায়। মসজিদগুলোতে দেখবেন যে করুণ দশা, কাতার সোজা করার প্রতি কারো গুরুত্ব নেই, একজন সামনে, একজন পিছনে, একজন যার মনে যেখানে যাচ্ছে, একজন এখানে, একজন এখানে। আমি ওই দিন পরশুদিন এক মসজিদে গেছি, দেখি এই কাতারে মাঝখানে 3 জনের গ্যাপ, এখানে দাঁড়াইছে, মাঝখানে ওইদিকেও মুসল্লি আছে, এদিকেও মুসল্লি আছে, মাঝখানে 3 জনের মতো গ্যাপ। গ্যাপ কেন? আমি প্রথম চিন্তা করলাম কি রে, এখান দিয়ে এদিকেও মানুষ, এদিকেও মানুষ, এখান দিয়ে মাঝখান দিয়ে গ্যাপ কেন? পরে বুঝতাম ওখান দিয়ে ফ্যান নাই, ওইদিকে ফ্যানের নিচে আছে, এদিকেও ফ্যানের নিচে আছে, এখান দিয়ে ফ্যান নাই দেখে মুসল্লি নেই, খালি পড়ে গেছে। আমি পরে পিছন থেকে ডাকতেছি, ভাই এখানে আসেন, এখানে আসেন, এখানে জায়গা খালি, মাঝখান দিয়ে 3টা খালি। তা তার অর্থ হইল কাতার সোজা করা বা কাতার সংযুক্ত করা, এটার কোনো গুরুত্ব নেই। তাহলে আপনি যদি দিন কায়েম করতে চান, তা আগে আপনার মসজিদটাকে সুন্নত দিয়ে, দিন দিয়ে কায়েম করে ফেলাম, পরিবারটাকে দিন দিয়ে কায়েম করে ফেলাম, নিজেকে সুন্নত দিয়ে সাজা ফেলাম। এইভাবে সবাই যদি করে, তো পুরো সমাজটা এমনি দিন কায়েম হয়ে যাবে।
তাহলে 1 নম্বর হিকমা হলো ফিসসুলুক, আমার আচার আচরণ, কথাবার্তা, চাল চলন সব কিছুকে সুন্নত দিয়ে সাজানো, এটা একটা হিকমা। আরেকটা হিকমা ফিল মাওয়াকিফ। মাওয়াকিফ মানে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানের ক্ষেত্রে আমাকে তাওহীদের পক্ষে সুন্নতের পক্ষে অবস্থান নেওয়া, এটাও কিন্তু হিকমা। এই হিকমা অবলম্বন করলে আপনি একা হইতে পারেন, কিন্তু এক সময় দেখবেন যে আস্তে 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 আপনার এটা তাসির, এটার প্রভাব সমাজে পড়তে থাকবে, যে আপনি সমাজের সবার অবস্থান যেদিকে হইব আপনি একা অবস্থান নেবেন তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম পুরা সমাজ শিরকের পক্ষে, একা ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের পক্ষে অবস্থান নিয়েছেন, এটার নাম হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই যে আমিও একটু সবার সাথে মিশে আগে মূর্তি পূজা করি, তারপরে সব করি, পরে দাওয়াত দিই, ইসলামী রাষ্ট্র বানায়, সব ঠিক করিবেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই হিকমা অবলম্বন করেন নাই, তিনি প্রথম থেকেই তিনি শিরকের বিরুদ্ধে কথা বলা শুরু করছেন। তো এটা হলো তার অবস্থান, মানে আল হিকমা ফিল মাওয়াকিফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুকাল থেকে দেখেন যখন যে অবস্থানে যেখানে গেছেন সেখানে শিরিকের সাথে মিশ্রিত হন নাই, শিরিকের থেকে দূরে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে এত শিরিকের অনুষ্ঠান হয়েছে, কোনো অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নাই। মক্কার ভিতরে এত মূর্তি, কোনো মূর্তির সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক তাআল্লুক হয় নাই। এটা হলো আল হিকমা ফিল মাওয়াকিফ। আরেকটা হিকমা আছে, সেটা হলো আল হিকমা ফিল আকওয়াল। কথাবার্তার মধ্যে হিকমা। কথাবার্তার মধ্যে হিকমা কি? আল্লাহ নবী রাসূলেরা যেভাবে কথা বলতেন, নবী রাসূলদের প্রত্যেকটি কথার মধ্যে হিকমা ছিল, হিকমা। অর্থাৎ নবী রাসূলদের কথার নামই হিকমা, এটা বুঝে আসছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আরেক নাম হিকমা। আল্লাহ রাসূলের হাদিসের নাম কি? হিকমা। তাহলে আপনি যদি হিকমা অবলম্বন করেন তাহলে আপনি প্রত্যেকটা কথা বলবেন হাদিস দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে কথা বলা, এটাও হিকমা। যেই কথা আপনি বলতেছেন এটা দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে দাঈ ইলাল্লাহকে হিকমা অবলম্বন করতে হবে। এই হিকমা অবলম্বন করা মানে দাঈ ইলাল্লাহ তার দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ রাসূলের হাদিস পেশ করবেন খালি, এটার নামও হিকমা। তাহলে হিকমার 3টা ধরন: হিকমা ফিস সুলুক, হিকমা ফিল মাওয়াকিফ, হিকমা ফিল আকওয়াল। 3 জায়গায় হিকমা অবলম্বন করতে হবে দাওয়াত দিতে হলে। 2 নম্বরে যেটা করতে হবে দাওয়াতের উসলুব, সেটা হলো আদ-দাওয়া বিল মাউইজাতিল হাসানা, সুন্দর উপদেশ। মাউইজা আল হাসানা, সুন্দর উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে হবে। যেমন প্রত্যেক নবী রাসূল তার জাতিকে যেই পদ্ধতিতে দাওয়াত দিচ্ছেন, পদ্ধতিটা কি? প্রথম দাওয়াত দিতে হবে তাওহীদের, মানে খুঁটিনাটি মাসালার ফিকহি বিষয়ের দাওয়াত না। যখন আপনি প্রথমেই দাওয়াত দেওয়া শুরু করছেন, হাত কোথায় বাঁধবে, সলাতে হাত কোথায় বাঁধবে, দাওয়াত দেওয়া শুরু করছেন। এলাকায় গিয়ে আপনি দায়ী হয়েছেন, দায়ী হয়ে যাই বলতেছেন, এ ভাই আপনি যে হাত বাঁধছেন ঠিক হয় নাই, হাত এখানে বাঁধবেন না, আপনার নামাজের সমস্যা হবে, আপনি সুন্নত পালন করতেছেন, আপনার এই দাওয়াত ভুল, এই দাওয়াত সঠিক নয়। কারণ যার তাওহীদ নাই সে হাত নাভির নিচে বাঁধা যে কথা, মাথার উপরে বাঁধলেও একই কথা, বুকের উপরে বাঁধলেও একই কথা, তার নামাজে হবে না। তার তাওহীদ নাই, সে শিরকের সাথে জড়িত, তো তার তো সলাত নিয়ে আপনি কথা বলার দরকার নেই। তার আগে ঠিক করতে হবে কি? তাওহীদ। এজন্য মানে মাওইজা হাসানা হলো আপনি তার বড় বড় রোগগুলো আগে চিকিৎসা করুন, ওগুলার আগে দাওয়াত দেবেন। ফিকহি মাসআলা নিয়ে দাওয়াত দেওয়া দরকার নেই। ফিকহি মাসআলা অটোমেটিক ঠিক হবে, মানে যার আকীদা ঠিক হবে, তাওহীদ ঠিক হবে, সে অটোমেটিক খুঁজবে সঠিক কোরআন সুন্নাহর নির্দেশনা কোনটা। এজন্য 2 নম্বর দাওয়ার উসলুব হলো বিল মাউইজা আল হাসানা, সুন্দর কথা, সুন্দর উপদেশ। 3 নম্বর আল মুজাদালা বিল্লাতি হিয়া আহসান। কারণ আপনি দাওয়াত দিতে গেলে আপনার বিরুদ্ধে অনেক খারাপ কথা বলবে, গালিগালাজ করবে, ঝগড়া করবে, তারপরে অনেক ধরনের
কিছু আপনার বিরুদ্ধে হবে, তখন এই মুজাদালাটা করতে হবে বিল্লাতি হিয়া আহসান, মানে অত্যন্ত সুন্দর পদ্ধতিতে, আহসান পদ্ধতিতে মোকাবেলা করতে হবে। আহসান পদ্ধতি মানে আপনাকে অনেক কিছু বলবে, কিন্তু আপনি তার প্রতি উত্তর দিবেন না। অনেকগুলো আহসান পদ্ধতি আছে। একটা আহসান পদ্ধতি হলো, আপনি মসজিদে রওনা দিচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে কুকুর একটা ঘেউ ঘেউ করে উঠছে। আপনি এই মিয়া, এই কোন বেয়াদবের কুকুর, আমার দেখে কেন ঘেউ ঘেউ করছে? আপনি সেই বাড়ি চলে গেছেন, এর সাথে মালিকের সাথে ঝগড়া করাচ্ছেন। আর কতদূর গেছেন, আরেক সমস্যা দেখা দিছে, এবার সেই মালিকের খুঁজতে গেলেন। আরেকটুকু গেছেন, বাড়ির সামনে গর্ত একটা, এই বাড়ির সামনে গর্ত কেন, মসজিদে যাইতে অসুবিধা হইতেছে। আপনি এগুলো করতে করতে জামাত শেষ। তাইলে দাইল আল্লাহর সময় হলো সামান্য, আপনি খুব কম সময় চলে যাবেন। দাইল আল্লাহ বেশিক্ষণ সময় নেই, সময় কম, কিন্তু আপনাকে যাইতে হবে অনেক দূর। তা আপনি যদি ডাইনে ভাবে খালি জবাব দিতে থাকেন, আপনি ধরেন এই রাস্তায় চলতেছি, একজন একটা কইছে, আমি হের লগে কতক্ষণ ঝগড়া করলাম, আরেকটুকু গেছি, আরেকজন আরেকটা কিছু ঝগড়া, এইভাবে করতে করতে তার জীবন চলে যাবে, সে দাওয়াত দিতে পারবে না। এই জন্য দাইল আল্লাহ অনেক তর্ক বিতর্ক উপেক্ষা করতে হবে, সব কথার জবাব দেওয়া যাবে না, চুপ থাকতে হবে, চুপ থাকাটাই তার জবাব। এটাই মুজাদালা বিল্লাতি হিয়া আহসান। একজন বলতেছে যে তোমাদের 5 জন শাইখ নিয়ে আসো, আমাদের 5 জন শাইখ আনবো, তোমাদের 5 জন শাইখ আসবে, আমাদেরকে বুঝাই দাও, যদি তোমাদের এগুলো ঠিক হয় আমরা মানব। তো আমাদের অনেক ভাই এরা সহজ সরল, মনে করে সুন্দর কথা, তো আমাদের শাইখেরা আসে যদি বুঝাই দেয়, তো এলাকা পুরা সহিয়া কিতার হয়ে যায়। খুশিতে শাইখদের কাছে ফোন দেওয়া শুরু করে, শাইখ একটু মুখ তারিখে আসেন। কিন্তু হে তো বেদাতি চিনে নাই, বেদাতি কি জিনিস। এটা তো বেদাতির প্রতারণা, ধোঁকাবাজি। সে তো এখানে বাহাসের নামে মারামারি করব, সে তো এখানে জানার উদ্দেশ্যে না। জানার উদ্দেশ্যে সে হাদিস এগুলো বুখারীর মধ্যে সে পড়েও পড়ায়ও। সে জানার উদ্দেশ্য হলে আমরা যাই তারে বুঝাই দেওয়া লাগবে না, নিজেই বুঝবো। কিন্তু তার উদ্দেশ্য হলো, তার জনশক্তি আছে, তার এলাকায় তার সমর্থনের লোক আছে, তো সে কয়েক হাজার স্টুডেন্ট একত্রিত করব, করি সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করব, কিসের আলোচনা, কিসের কি করবো, আমরা জিতে গেছি, বাহাসে আলে হাদিসেরা হারিয়ে গেছে, আমরা কি করছি, জিতে গেছি। হ্যাঁ, এটা হলো আরেক ধরনের শয়তানি প্রতারণা। এই জন্য এই শয়তানি খপ্পরে কিন্তু পড়া যাবে না, এটা দাওয়াতের নীতিমালা না। পরে এই দাওয়াত, এটার দ্বারা আপনার এলাকা আরো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সবসময় ঠিক মনে রাখতে হবে, দাইল আল্লাহর মুজাদালা হবে বিল্লাতি হিয়া আহসান। 4 নম্বর যে উসলুব, আর দাওয়া বিল কুদওয়া ওয়াল কুওয়া, মানে দাওয়াত দিতে হবে আদর্শিক দাওয়াত, মানে মানুষের সামনে কুদওয়া তুলে ধরতে হবে, আদর্শ তুলে ধরতে হবে, এবং আদর্শের ভিত্তিতে মানুষকে পরিচালিত করার, মানুষকে সঙ্গবদ্ধ করার, মানুষকে দ্বীনমুখী করার, তাওহীদমুখী করার চেষ্টা করতে হবে। এগুলো হলো দাওয়ার উসলুব। অর্থাৎ যারা তাওহীদ মেনে নিছে তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ শক্তি থাকতে হবে। তারাই যদি আবার গ্রুপে গ্রুপে ভাগ হয়ে যায়, এটাও দাওয়াতের উসলুব না। তারাও যদি, মানে একই তো মানহাজ, একই আকীদা, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনকে ভাই মনে করতে পারে না, এটা দাওয়া, এটা আল্লাহ নবীওয়ালা দাওয়াত না। নবীওয়ালা দাওয়াত যদি হয়, আমার যে সংগঠনের কারণে আমি আরেকজন বিশুদ্ধ আকীদার ভাইকে ভাই মনে করতে পারি না, তখন ওই সংগঠন ছেড়ে দেওয়া ফরজ। কিসের কারণে আমি আপনাকে ভাই মনে করতে পারতেছি না, অথচ আপনার আকীদাও ঠিক আছে, মানহাজও ঠিক আছে, কিন্তু আমি ভাই মনে করতে, কিসের কারণে, সংগঠনের কারণে। আপনি আমার দল করেন না, সংগঠন করেন না, এই জন্য আমি ভাই মনে করতে পারতেছি না, তাহলে এই সংগঠন করা যাবে না। কিন্তু সংগঠনের উপকারিতা আছে, সংগঠন করা নিষিদ্ধ না। সংগঠনের মাধ্যমে সংঘবদ্ধ থাকতে হবে, মানে যারা একই আকীদা মানহাজের অনুসারী হবে তাদেরকে সংঘবদ্ধভাবে দাওয়াত দিতে হবে। এটাও দাওয়াতের একটা উসলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবীওয়ালা দাওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসলুবের ভিত্তিতে আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেককে দাঈল আল্লাহ ওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাতের আলোচনা আমরা শুনলাম, এই সিরাতের আলোকে আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা এই তাফসিরুল কোরআনের মাধ্যমে
এই নবীওয়ালা দাওয়াতের কাজ করারই চেষ্টা করতেছি। আমাদের দাওয়াতটা যেন, এই কষ্টটা, শ্রমটা যেন সার্থক হয়, এটা যেন নবীওয়ালা দাওয়াত হয়, নবী রাসূলদের পদ্ধতিতে দাওয়াত হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা এই তাফসিরুল কোরআন, তারপরে সিরাতের আলোচনা, যে যে বিষয়গুলো আমরা আলোচনা করি, এগুলো নবীওয়ালা দাওয়াতের মানহাজে করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দিন।